আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যে আমাদের আজকের ভিডিওর টপিকটি দেখতে পারছেন। বাজারের যে সার্বিক পরিস্থিতি তা নিয়ে আজকে আলোচনা হবে। ইতিমধ্যে আপনারা অবগত হয়ে গেছেন যে টপিকটিতে নিশ্চিত থাকেন মার্কেট নিয়ে। তো মার্কেটের কেন নিশ্চিত থাকবেন, কেন আজকে এই আলোচনাগুলো করতে যাচ্ছি, সেই বিষয়গুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। দেখুন, মার্কেটের আপনাদেরকে যদি যুক্তিগতার সহিত কিছু কথাবার্তা বলার চেষ্টা করি। মার্কেটের আপনারা সকলেই জানেন 12ই ফেব্রুয়ারির পর থেকে মার্কেটের ডাউন ট্রেন্ড শুরু হচ্ছে। এই ডাউন ট্রেন্ড কিন্তু বেশ একটি লম্বা সময় যাবৎ মার্কেট ডাউন ট্রেন্ডেই। এর মধ্যে কিছুটা আশার আলো দুই তিনবার আমাদেরকে দেখানোর চেষ্টা করেছিল। বিশেষ করে আপনারা দেখতে পারছেন যে 20 মার্চ, তারপর 21শে মার্চ, আবার তার 28শে মার্চ, তারপর 31শে মার্চের যে আশার আলোটি সেটি আমরা কনফার্ম হয়ে গেছিলাম যে এখন মনে হয় আর মার্কেট আর কারেকশন হবে না। তো 1 তারিখ আমাদেরকে আবার নিরাশা করে ফেলেছে। তো এখন আমাদেরকে আমরা সব কিছু ক্যালকুলেশন করে কিন্তু আপনাদের সাথে আজকে এই ডিসকাসটি করতেছি। কারণ মার্কেটের একটি কেন এখন আপট্রেন্ডে যাবে সেই বিষয়গুলো আপনাদেরকে বুঝাবো। তো আপনাদেরকে আমি বলবো পুরো ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন। তো মার্কেট এক হলো যে ঈদের আগে যে অনেকেই চাইবে যে ঈদের আগে কিছু হলো টাকা এখান থেকে বের করে ঈদটি যেন ভালোভাবে করতে পারে। তো এবার ঈদটি ভালোভাবে করতে পারবে না, কিছু টাকা বাইর করবে, এটি নিয়ম। প্রতিটি যারা নির্ভরশীল, যাদের হাতে ক্যাশ টাকা নাই, তারা কিন্তু অলরেডি মঙ্গলবার অথবা সোমবার মঙ্গলবারে যাই পারছে, যার যেমন প্রয়োজন পড়েছে সেইভাবে কিন্তু ক্যাশ কিছু বাহির করার জন্য অলরেডি তারা কিন্তু সেল দিয়ে দিছে। তো এখন মঙ্গলবার পর্যন্ত কিন্তু মার্কেটের ডাউন ট্রেনে এসেও কিন্তু তার একটি সাপোর্ট আসছে। সাপোর্টটি হলো যে মার্কেটে কিন্তু আবার বাই প্রেশার চলে আসছে। তো এখন যেহেতু মঙ্গলবার যদি সেল করে তাহলে কিন্তু এখান থেকে টাকা আর বাহির করতে পারবে না। কারণ হলো কি, আপনার টাকাটি ম্যাচিওর না হওয়া পর্যন্ত কিন্তু আপনি ক্যাশ টাকাটা বাহির করতে পারবেন না। তাহলে যারা রবিবার সোমবারে বিক্রি করেছে তারাই কিন্তু টাকা বাহির করতে পারবে। তো এখন যারা মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই তো লাস্ট কার্যদিবস, এই কার্যদিবসে তো আপনাকে মঙ্গলবারে সেল করে বৃহস্পতিবার টাকা বাইর করতে পারবেন না। তো এই যে ঈদের জন্য যে টাকা, ক্যাশ টাকাটা বাহির করার প্রয়োজন, সেটি কিন্তু আমাদের সেল প্রেশারটি শেষ। এখন আমাদের মার্কেট কিন্তু যদি ঈদ বলি, ঈদের টাকার প্রয়োজনের জন্য যদি কোনো সেল করে, এখন আর এই সেলটি নাই। তো মার্কেট আশা করি এই ক্যালকুলেশন থেকে মার্কেট ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। আবার আরেকটি ক্যালকুলেশন হলো, মার্কেট যেহেতু ডাউন টেনে এসে আবার আপ টেনে গেল, তার মানে কি মার্কেট ইউটার্নের জন্য আবার প্রস্তুত হচ্ছে। তো আরেকটি বিষয়, মার্কেট কিন্তু এই মার্কেটের আরএসআইটি আপনারা জানবেন। আরএসআই কি হয়েছে? আরএসআই তো আপনারা জানেন 30 থেকে 70 আরএসআই, স্ট্যান্ডার্ড একটি আরএসআই। মার্কেটের আরএসআই হয়েছে গত কাল পর্যন্ত 28.74। তার মানে কি 30-এর নিচেও আরএসআই এসে পড়ছে। তো এটি কি বুঝতে পারতেছেন? মার্কেট মানে এত তোলা নিতে আসছে, মানে আরএসআই বলতেছে যে এখন এই যে আরএসআই, এই আরএসআই থেকে আপনারা দেখে স্টক যদি ক্রয় করতে পারেন তাহলে ভালো কিছু পাবেন। আচ্ছা, এখন বলেন মানিপ্রো কিন্তু এই মার্কেটে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তো এখন আপনারা বুঝতেই পারতেছেন যে এই যে একটি সিচুয়েশন, এই সিচুয়েশনে আমরা নজরদারিতে রেখে কোনো স্টক সেল করব না। তো মার্কেটের যে ঈদের জন্য যে প্রেশারটি, এটি শেষ। এটি শুরুতে ঈদের রোজার শুরু থেকে আমাদের শুরু হয়ে গেছিল, কিন্তু ঈদের যে প্রেশার একটি থাকে, এই প্রেশারটি কিন্তু আর নাই। তো এখন
আমাদেরকে দেখার বিষয় হলো যে এখন যদি আমরা মার্কেটে কোনো স্টক চয়েস করতে যাই তাহলে কি হবে, কোন স্টকগুলো আমরা চয়েস করতে যাব। যেমন এই যে দেখেন গত কার্য দিবসে একটি মিউচুয়াল ফান্ড এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এই স্টকটি 6.9% বেড়েছে। আবার নতুন একটি শেয়ার। তো আমি বলবো যে আপনারা যদি স্টক চয়েস করতে যান তাহলে কোথায় যাবেন, যেমন ডিএসসির ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইটে এসে আপনারা এই যে বাই চেঞ্জ যে অপশনটি সে এখানে ক্লিক করবেন, করে আপনারা দেখবেন যে স্টকগুলো বিগত দিনগুলোতে ভালো, বিগত দিন কেন আপনি যদি ধরেন যে কোন স্টকটি আপনি এখন ক্রয় করলে আপনার জন্য বেটার হবে। তো দেখুন এখানে জিরো থেকে ধরেন এই যে 0%, হ্যাঁ, এইসব স্টক যদি দেখুন এই যে বার্জার স্টকটি যে 1773 টাকাতে এসে পড়ছে। তার মানে কি বার্জার যদি এখন কেউ ক্রয় করে তাহলে কিন্তু বার্জার থেকে ভালো প্রফিট করতে পারবে। তো এইগুলো আমাদের দেখার বিষয়। হ্যাঁ, এই স্টকগুলো আপনারা চয়েসে রাখবেন। যেমন আপনারা 0 থেকে আপনারা 2% পর্যন্ত এই স্টকগুলোকে নজরদারিতে রাখুন, কারণ এই স্টকগুলো আপনাদেরকে ভালো প্রফিট দিবে। আর এর মধ্যে আপনারা দেখুন যে স্টকগুলো ভালো ভলিউম হয়েছে, যেমন এই যে আইটিসি কত 50 টাকা 70 পয়সাতে আসছে। তো এই স্টকটিও কিন্তু যেহেতু একটি প্রাইস ভালো একটি প্রাইজে চলে আসছে, এই স্টকটিও কিন্তু আমরা নজরদারিতে রাখতে পারি। তো এর মধ্যে আরো কোন স্টকগুলো আমরা রাখতে পারি, কিছু ব্যাংক রাখতে পারি, কিছু ইন্স্যুরেন্স রাখতে পারি, আইটি সেক্টর রাখতে পারি। মানে আমরা এমন ধরনের স্টক এখন চয়েস করব যাদের ন্যাপ ভালো আছে, আবার ন্যাপ ভালো নাই, তাদের আয় ভালো হচ্ছে, তারপর শেয়ার সংখ্যা কম। এই স্টকগুলো কিন্তু আমরা নজরদারিতে রাখতে পারি, কারণ এই স্টকগুলো কিন্তু ভালো প্রফিট দিবে। তো গতকালকে একটি স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে অনেকেই বলতেছেন যে এখন স্টক নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নাই, এখনো কোনো ভিডিও পাবলিশ করবেন না। আপনারা জানেন আমি প্রতিদিন আপনাদের জন্য ভিডিও পাবলিশ করে থাকি, তাহলে আমি কোনো কারণবশতে আপনাদেরকে কোনো ভিডিও থেকে বঞ্চিত করতে চাই না। কারণ হলো কি, রেগুলার একটি অ্যাডভাইস আপনাদের জন্য থাকে, আর যে স্টকটি নিয়ে আলোচনা করেছিলাম সেই স্টকটির মধ্যে কিন্তু কিছু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম। কারণ স্টকগুলো যখন আপে চলে যায় তখন আবার কি সে ডাউন টেনে আসবে কিনা, এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে ক্লিয়ার কাট বোঝানোর চেষ্টা করছি। এটি ইঙ্গিতে হোক যেভাবে হোক আপনাদেরকে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি। তো একটি স্টক যখন আস্তে আস্তে বাড়ার পর কিন্তু কোনো কারণবশত আবার সেল প্রেশারও আসে। তো এটি আপনাদেরকে বুঝতে হবে। তো আপনাদেরকে এখন কি করতে হবে, আপনাদেরকে স্টক যদি চয়েস করতে হয় তাহলে কিন্তু এই যে স্টকগুলো আপনারা যেমন 0 থেকে যে স্টকগুলো আপে যাচ্ছে সেই স্টকগুলো চয়েস করবেন। আবার একবারে দেখেন একদম শেষ অংশে যেগুলো 6%-এর মতন কমেছে, তো এর মধ্যেও কিন্তু অনেক ভালো স্টক আছে, এখান থেকেও কিন্তু আপনারা চয়েস করতে পারেন। এই স্টকের মধ্যে এখানে যে কমার রেশিওটি এটি কেন কমেছে, এবং এই স্টকগুলো অবশ্যই বেড়েছিল তাই সেই কারণে কমেছে। তো এর মধ্যেও কিন্তু আপনারা যে স্টকগুলো ন্যাপ এবং আইগুলো ভালো রয়েছে সেইগুলো চয়েস করবেন। তো সব স্টক তো আর একেবারে আমি বলে দিতে পারতেছি না, তো আপনারা এর মধ্যেই আপনারা দেখে নেবেন। এর মধ্যে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে এবং কোনো স্টক নিয়ে চয়েস থাকে, কোনো বিষয় যদি আপনারা জানার ইচ্ছা থাকে তাহলে কিন্তু কমেন্টে কমেন্ট করে জেনে রিপ্লাইটি নিতে পারবেন। আবার এই যে বিবিএস কেবল স্টকটিও কিন্তু ভালো একটি স্টক, এই স্টকটিও কিন্তু নজরদারিতে রাখতে পারেন। এই বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর জন্য আজকে এই ভিডিওটি তৈরি করা। তো আশা করি আপনাদের উপকারে আসবে, এটি আমি মনে করি। আর আপনাদের জন্য সবসময় সহযোগিতার হাত বাড়ানো রয়েছে। আর যে কোনো বললাম আপনাদেরকে যে কোনো স্টক নিয়ে আপনার মন্তব্য থাকলে, এবং আপনার যদি হাতে থাকা স্টক নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টে কমেন্ট করে জেনে নিতে পারবেন। তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো মনে হয় আপনারা আপনাদের টাইমলাইনে রেখে দিতে পারেন হয়তো শেয়ার করে। আর আরেকটি বিষয়, কন্টিনিউ কিন্তু আমাদের ভিডিও থাকবে, ঈদ থাক আর যাই থাক আপনাদের পাশে আছি। ঈদের সময় ঈদ নিয়ে
কুশল বিনিময় হবে, মার্কেট নিয়ে আলোচনা হবে, সেই বিষয়গুলো সবসময় আমাদের থাকবে। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।